হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে তেলেগুতে রিলিজ হওয়া কিছুদিন আগেই রিলিজ হওয়া ব্লকবাস্টার সিনেমা, যেটার নাম হচ্ছে সংক্রান্তিকি বাস্তুনাম, স্টারিং ভেঙ্কটেশ, ঐশ্বরিয়া রাজেশ এবং মীনাক্ষী চৌধুরী, ডিরেক্টেড বাই অনিল রবিপুদি। তো এই ফিল্মটা ফাইনালি এখন জি5-এ অ্যাভেলেবেল আছে। এই ফিল্মটা 2025-এর ফার্স্ট তেলেগু ফিল্ম, যেটা 300 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। বিশাল লেভেলে হিউজ একটা কালেকশন করেছে এবং অল টাইম ব্লকবাস্টার একটা ফিল্ম হয়ে গেছে। ফিল্মটা ফাইনালি আমি এখন দেখলাম। কেমন লাগলো আমার এই সংক্রান্তিকি বাস্তুনাম সিনেমাটি ভেঙ্কটেশের, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো এই ফিল্মটা? এক লাইনে যদি আমি এই ফিল্মটা বলি, সবথেকে প্রথম এই ফিল্মটা তেলেগুতে বিশাল লেভেলে হিট হয়েছে। আলাভাইকুন্ঠা পুলামানোর রেকর্ড ভেঙেছে এই ফিল্মটা, এবং এই ফিল্মটা 2025-এর ফার্স্ট তেলেগু ফিল্ম, যেটা 300 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। ভেঙ্কটেশের কেরিয়ারের সব থেকে হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হচ্ছে এই ফিল্মটা, যেটার নাম হচ্ছে আমাদের সংক্রান্তিকে বাস্তুনামম। এবং এই ফিল্মটা বলতে গেলে এই এটাই এই ফিল্মটা যে যে লিড অ্যাক্টারে যারা আছে, তাদের সবারই বলতে গেলে সব থেকে হাইস্ট গ্রসিং ফিল্ম তাদের কেরিয়ারে। মীনাক্ষী চৌধুরী যদিও তার গোট আছে আমাদের বিজয়ের সাথে, বাট ঐশ্বরিয়া রাজেশ অ্যাজ এ অ্যাক্টার্স, তার যদি দেখি এই ফিল্মটা টপে থাকবে। আমাদের এখানে ভেঙ্কটেশন লাইফ টাইম সব থেকে বেশি কালেকশন এই ফিল্মটা। এবং অনিল রাবিপুডি, ঠিক আছে, যে কিনা এর আগে আমাদের এই ভেঙ্কটেশকে নিয়েই F2 এবং F3 বানিয়েছে। নন্দমুনি বালাকৃষ্ণকে নিয়ে ভাগবন্ত কেশরী বানিয়েছে। আমাদের রবি তেজকে নিয়ে দ্য রাজা দি গ্রেট সিনেমাটি বানিয়েছে। সুপ্রিম বানিয়েছে আমাদের সাহিদ ধরম তেজকে নিয়ে। পটাস বানিয়েছে আমাদের এই একে নিয়ে, ওই আমাদের এর ভাইকে নিয়ে, তো জুনিয়র এন্টারের ভাইকে নিয়ে, যার নাম হচ্ছে আমাদের ওই কি কল্যাণী রাম, তো ওর সাথেও এই ফিল্ম বানিয়েছে। তো অনিল রাবিপুডি বেসিক্যালি কমেডি জনরার মধ্যে সে ফিল্ম করতে তার পছন্দ, ঠিক আছে। এবং তার ব্যাক টু ব্যাক সিনেমাটা যদি আপনি দেখেন, তার সাথে সেই সিনেমাগুলি হয়তো হয় শুধু কমেডি হবে, নাহলে অ্যাকশন কমেডি একটা সিনেমা হয়। তো এইখানে এই সিনেমাটি সংক্রান্তিকি বাস্তুনাম সিনেমাটিও কিন্তু একটা অ্যাকশন কমেডি সিনেমা। এবং এই ফিল্মটা যদি আমি এক লাইনে রিভিউ করি, এই ফিল্মটা কিন্তু আমার কাছে একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট ফিল্ম মনে হয়েছে। এই ফিল্মটা যেহেতু হিন্দি ডাবিংয়ে আমি দেখেছি, তাই জন্য যে অরিজিনাল যে কোরটা, অরিজিনাল যে কমেডিটা, সেটা আমরা কোথাও গিয়ে ফিল করতে পারবো না। বাট যারা এটা তেলেগুতে দেখেছে, তেলেগু যারা বোঝে, যারা সাউথের অডিয়েন্স, ঠিক আছে, বা যারা তেলেগু অনেকটা বোঝে নর্থের থেকেও, যারাই হোক, তারা তেলেগু ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি বোঝে, তারা কিন্তু এই ফিল্মটা দারুণভাবে এনজয় করবে। কারণ এই ফিল্মটার যে মেন জিনিসটা, সেটা হচ্ছে এই ফিল্মটার কমেডি। এবার কমেডিটা যখন ডাবিং করে আমাদের হিন্দি ভাষায় রিলিজ হচ্ছে, তখন কিন্তু অনেকগুলো লাইন পড়ে যাচ্ছে। তাই জন্য ফিল্মটার যে ফার্স্ট হাফ, সেটা কিন্তু আমার একদম ভালো লাগেনি। খুব বোরিং মনে হচ্ছিল, খুব টর্চার মনে হচ্ছিল। কারণ যেহেতু হিন্দি ডাবিংয়ে কমেডিটা সেইভাবে আমার জন্য ওয়ার্ক করছে না, তাই জন্য প্রথম হাফটা আমার একদম ভালো লাগেনি। এবং আমি ভাবছিলাম যে এই ফিল্মটা কেন কি করে 300 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। তারপরে আমি এই ফিল্মটা সেকেন্ড হাফটা দেখলাম। তো সেকেন্ড হাফে একটা ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করা হয়, ফার্স্ট হাফে ইন্ট্রোডিউস করা হয়, বাট সেকেন্ড হাফ থেকে সেই ক্যারেক্টারটা স্পেসটা অনেকটা বেশি বেড়ে যায়। তাই জন্য এই ফিল্মটা আরও একটু দেখতে মজা লাগে। সেটা হচ্ছে উপেন্দ্রা। উপেন্দ্রার যে ক্যারেক্টারটা, যেখানে জর্জ অ্যান্টনি, যেটা পুলিশ অফিসারের চরিত্র প্লে করেছে, জেলারের চরিত্র, সেই যে ক্যারেক্টারটা, সে যেভাবে কমেডিটাকে পুল আপ করেছে, যেহেতু সে হিন্দিতেও কাজ করে এবং তেলেগুতেও কাজ করে, এবং যেহেতু সে নিজের ডাবিংটা নিজে করেছে, তাই জন্য তার যে এক্সপ্রেশন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সে যে ডায়লগগুলো থ্রো করছে, তার মধ্যে কিন্তু মজা আছে। তো এখানে উপেন্দ্রার জন্য আমার সেকেন্ড হাফটা বেশি ভালো লেগেছে, তার পারফরমেন্স এখানে হেভি লেগেছে। তার পাশাপাশি সেকেন্ড হাফে লাস্টের যে পোর্শন 30-35 মিনিট, সেটা একটা হাইস্ট থ্রিলার ফিল্ম হয়ে যায়। একটা কি বলবো, একটা ভাগাভাগি হচ্ছে, একজনের পেছনে পড়ে আছে কিছু মানুষ, ঠিক আছে। সেখানে যে কমেডিটা, সিচুয়েশনাল কমেডি যেরকমভাবে পুল আপ করেছে, তো সেই সব জিনিসগুলো ভালো। তবে আমি বলবো এই ফিল্মটাকে যারা তেলেগু বোঝে, তারা তেলেগু ল্যাঙ্গুয়েজে দেখুক, বেটার, তাদের আরও এক্সপিরিয়েন্স হবে। এবং সত্যি জেনুইনলি কমেডি আছে ফিল্মটার মধ্যে, দেখলে বোঝা যায়। যেহেতু আমি হিন্দি ডাবিংয়ে দেখেছি, তাই জন্য কমেডিটা সেভাবে আমি কোথাও ফিল করতে পারি না। এবং পুরো ফিল্মটা শেষ হওয়ার পর আমি একটাই বলবো, যদি এটা হিন্দি ডাবিংয়ের অ্যাজ এ হিন্দি ফিল্ম দেখি, আমার জন্য পুরো বেকার। বাট এটা যদি আমি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, সাউথ ল্যাঙ্গুয়েজে তেলেগুতে দেখি, তাহলে কিন্তু এই ফিল্মে যথেষ্ট কমেডি আছে। কারণ ফিল্মের মধ্যে কিছু, হ্যাঁ, একটু লাউড কমেডি, যদিও অনিল রাবিপুডির সিনেমাতে লাউড কমেডি হয়, প্রচুর ওভার দ্য টপ কমেডি এখানে বলে, যেখানে আমরা সলিড বুঝতে পারছি যে এখানে এইগুলো কি করে পসিবল হয়। বাট সে এটা কনভিকশনের সাথে প্রেজেন্ট করেছে, এবং সেটাতে সে সফল হয়েছে। এবং ভেঙ্কটেশের সাথে সে এর আগেও কাজ করেছে F2 এবং F3-তে, যদি আপনারা দেখে থাকেন। ভেঙ্কটেশ এবং আমাদের ছিল বরুণ তেজ ছিল, সেখানেও কিন্তু খুবই ওভার দ্য টপ একটা কমেডি ছিল, বাট সেটাও কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছিল। এবং ভেঙ্কটেশের সাথে যতবারই অনিল রাবিপুডি এসছে, প্রত্যেকবার কিন্তু ব্লকবাস্টার ডেলিভার করেছে। তো ব্যাপক কম্বো আছে তার সাথে, আর অনিল রাবিপুডি এবং ভেঙ্কটেশের দুজনের কম্বোটা কিন্তু ব্যাপক, বক্স অফিসেও দারুণ কাজ করে, এবং তার সাথে সাথে অডিয়েন্সদেরও খুব দারুণ স্যাটিসফাই করতে পারে। তো এই ফিল্মটা যদি আমি অ্যাজ এ তেলেগু ফিল্ম দেখি, তাহলে কিন্তু সত্যি ফিল্মটার মধ্যে পোটেন্সিয়াল আছে, কমেডি বোঝা যায় যে জেনুইনলি কমেডি আছে। বাট অ্যাজ এ হিন্দি ডাবিংয়ে আমি যদি দেখি ফিল্মটা, আমার কাছে একদম ভালো লাগেনি। খুবই একটা ওয়ান টাইম ওয়াচ। একটা সেকেন্ড হাফের লাস্টের 30-35 মিনিটে একটু, যদিও টুকটাক একটু ভালো লাগে, কারণ এই একজনের পেছনে পড়ে আছে, এই যে ব্যাপারটা, সেটার জন্য ভালো লাগে। বাকি ওভারঅল ফিল্মটা আমার জন্য
খুবই একটা অ্যাভারেজ ফিল্ম মনে হয়েছে, ঠিক আছে, মানে আমি রিপিটে হয়তো দেখবো না, কারণ আমার হিন্দি টাইমিংয়ে যে কমেডিটা আমার জন্য কোথাও গিয়ে ওয়ার্ক করেনি। ফিল্মগুলোর গান প্রচুর ফালতু লাগে হিন্দিতে, অরিজিনালে একটু বেটার লাগে, আমি অরিজিনালেও দেখেছি চালিয়ে, অরিজিনালে একটু বেটার। এখানে পারফরমেন্স সবারই ওভার দ্য টপ পারফরমেন্স, বাট একজন যার পারফরমেন্স আমার জেনুইনলি মন থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে উপেন্দ্রের ক্যারেক্টারটা। ইয়েস, উপেন্দ্রের ক্যারেক্টারটা, এবং এখানে একটা সিএম আছে যে মানে প্রেসিডেন্ট এরকম বলে নিজেকে, তো সে তার ক্যারেক্টারটা এখানে বেশ আমার ভালো লেগেছে। বাকি ওভারঅল সেরকম কারোর পারফরমেন্স আমার হেভি লাগেনি। ঐশ্বরিয়া রাজেশ, মীনাক্ষী চৌধুরী সবারই ওভার দ্য টপ লাউড পারফরমেন্স মনে হয়েছে। ভেঙ্কটেশ, তারও পারফরমেন্সটা আমার একদম ভালো লাগেনি, অতটা হেভি লাগেনি। এবং সব ক্যারেক্টারগুলোকে যেভাবে মানে একটা কি বলে বোকা বোকা এরকম একটা মানে ওভার দ্য টপ একটা দেখিয়েছে, ওইগুলো আমার পছন্দ নয়। বাকি শুধু এখানে আমার উপেন্দ্রের ক্যারেক্টারটা ভালো লেগেছে। এবং অ্যানিমেলে একটা ক্যারেক্টার আছে যাকে আপনারা সবাই জানেন, যাকে মানে ওই মানে আমাদের রণবীর কাপুরকে মারতে যে একটা ক্যারেক্টারকে পাঠাবে না হোটেলে, ববি দেওয়াল, ওই তার ভাই না কে হবে, ঠিক আছে, যাকে পাঠাবে মানে আমাদের একে মারার জন্য অনিল কাপুর, এই রণবীর কাপুরকে আমাদের হোটেলটায়, ওই যে ক্যারেক্টারটা ওইটা, ওই ক্যারেক্টারটাও এখানে আছে। এবং তার কাজ আমি বলবো অনেকটা বেটার। সে সিরিয়াস রোলে আমরা তাকে বারবার দেখেছি, বাট এখানে অনিল রবিপুদি তাকে অ্যাজ এ পঙ্কজ পান্ডের যে ক্যারেক্টারটা প্লে করিয়েছে সেটা কিন্তু দারুণ ভালো, এবং সেখানে কিন্তু তার পারফরমেন্স বেশ ভালো সে ডেলিভার করেছে। তো কিছু কিছু সাইড ক্যারেক্টার আছে যাদের পারফরমেন্স আমার বেশি বেটার লেগেছে। এবং এখানে যে এই যে পাপা ভাই যে আছে, ঠিক আছে, তার যে ক্যারেক্টারটা এখানে যে প্লে করেছে, যাকে আপনারা প্রচুর পুরোনো সময় থেকে চেনেন, তারও কিন্তু এখানে কাজ আমি বলবো অনেকটা বেটার। বাকি লিড ক্যারেক্টারদের কাজ আমার অতটা হেভি লাগেনি এখানে, বরং আমার সাইড ক্যারেক্টারদের কাজ আরও বেশি ভালো লেগেছে। অনিল রাবিপুদি সে জানে সংক্রান্তিতে একটা সিনেমা আনবো, তাও আবার এরকম কমেডি সিনেমা, সে চলবে। এবং তার সাথে ভেঙ্কটেশের কাজ সত্যি বলছি খুব সবসময় খুব দারুণ মানে ভালোভাবে কাজ করে। এবং অনিল রাবিপুদি কিন্তু সে কিন্তু কমেডি পুল আপ করতে মানে পারে, সে দারুণভাবে মানে তেলেগু ল্যাঙ্গুয়েজ হিসাবে আমি যদি ওখানকার অডিয়েন্সদের মাথায় রেখে সে কিন্তু দারুণভাবে কমেডিটাকে পুল আপ করতে পারে। আমরা সালিলারু নেক্কি ভারতীয় দেখেছি, সে ফ্যামিলি ড্রামার মধ্যে যে কমেডিটাকে যেভাবে ব্লেন্ড করে সেটা কিন্তু দারুণ। কমেডিটা এরকম নয় যে কোনো মানে কি বলবো মানে এটা 18 বছরের ওপর নিচের লোকের দেখা যাবে না, সে তার কমেডিতে কিন্তু কোনো রকম ফালতু জিনিস থাকে না। সে কিন্তু ফ্যামিলি ড্রামার সাথে যেভাবে কমেডিটাকে মিক্স করে সেটা তার ইউএসপি আমি বলবো। এবং তাই জন্য সংক্রান্তির সময় যখনই তার ফিল্মগুলো আসে, ফ্যামিলি অডিয়েন্স যারা হয়, কারণ সংক্রান্তি তো আমরা সকলেই জানি ফ্যামিলি অডিয়েন্স দারুণভাবে বিশাল ভিড় করে সিনেমা দেখতে যায়, তাই জন্য তার সিনেমাগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ড অফ মাউথে মানে কারণে বা এখানে যদি বলি কন্টেন্টের জন্য তার কিন্তু ফিল্মটা দারুণভাবে বক্স অফিস কালেকশন করে। আমরা সালিলানু নিক্কু ভারুর সময় দেখেছিলাম আল্লু অর্জুনের আলাভাই কুন্ডা পুরমল এবং মহেশ বাবু সালিলানু নিক্কু ভারুটা রিলিজ হয়েছিল একসাথে, বাট দুজনেই কিন্তু সেম লেভেলে বক্স অফিস কালেকশন করেছে। হ্যাঁ, আলাভ একটুটা পুরোমালো ওয়ার্ড অফ মাউথে বেশি জেনারেট হয়, তাই জন্য ফিল্মটা বেশি একটু কালেকশন এবং একটু নাম অর্জন করে। সাইলেন্ট নিক্কু ভারু সেটা একটা আর্মি ব্যাকড্রপের সাথে ফ্যামিলি একটা অ্যাঙ্গেল ছিল এবং সোশ্যাল ইস্যু একটা ছিল, তাই জন্য সেটা একটু মিডিয়াম মানে কালেকশন করেছে, ভালোই করেছে, আলাভাই কুন্ডার পুরোমালেরই করেছে ওরই মতো, বাট অতটা পপুলার হয়নি। বাট এর আগে আমরা অনিল রাবিপুরি ভেঙ্কটেশের সাথে যেগুলো ফিল্মগুলো করেছে সেগুলো কিন্তু দারুণভাবে পপুলার হয়েছে। রিসেন্টলি আগের বছর ভগবান কেসারি এসেছিল নন্দমুরি বালাকৃষ্ণের সাথে, সেটাও কিন্তু নন্দমুরি বালাকৃষ্ণের ফিল্ম হিসেবে যদি দেখি আমার ঠিকঠাক লেগেছিল, সেই ফিল্মটা দারুণ বক্স অফিস কালেকশন করেছিল। তো মানে অনিল রাবিপুরি একবারই আসে আমাদের পোঙ্গালের সময়, সে কিন্তু দারুণ তার নিজের বক্স অফিস করে বেরিয়ে যায়। দিল রাজু এটা প্রডিউস করেছে এই সিনেমাটি সংক্রান্তি বাস্তুনাম, বাট সেও কিন্তু প্রফিট পেয়েছে ভালো, 300 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। এবং লাস্টে একটা সোশ্যাল মেসেজও রাখা হয়েছে এখানে শিক্ষকদের নিয়ে, সেটা আপনারা দেখবেন, সেটা মানে আমি বলবো ভালো মানে সে ভালো দারুণভাবে প্রেজেন্ট করে জিনিসটাকে, ঠিক আছে, যদিও কম মানে প্লটের সাথে অনেকটা যায় না, আচমকা চলে আসে মনে হয়, বাট ঠিক আছে। তো আমার সংক্রান্তি কি বাস্তুনাম সিনেমাটা একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট ফিল্ম মনে হয়েছে। আমি জানি না তেলেগুতে এটার কতটা এফেক্ট পড়ে, বাট হিন্দি ডাবিং আমি দেখেছি, আমার একদম ভালো লাগেনি। একটা ওয়ান টাইম ওয়াচ ঠিকঠাক ফিল্ম আমি বলবো একবার দেখার জন্য, তাও মানে একটা বড় একটা টর্চারিং মনে হয় ওভার দ্য টপ মানে কমেডির জন্য হিন্দি ডাবিংয়ে। তো এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে। আপনারা যারা এই ফিল্মটা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা এখনো ভেঙ্কটেশের এই ফিল্মটা দেখেননি গিয়ে একবার দেখুন, দেখে অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে আপনাদের এই ফিল্মটা কিরকম লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।